বিবাহিত জীবনে কি বাচ্চাই সব? একটা বাচ্চার উপরে কি নির্ভর করে সাংসারিক জীবন? আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো শুরুতেই কিছু কথা বলে নেই। সেদিন ২টা কেকের অর্ডার ছিল। ২টাই ছিল অরেঞ্জ কেক আর সেম ডিজাইন। একটা ছিল ১.৫ পাউন্ড আর একটা ছিল ১ পাউন্ড। আর পেজটা নতুন, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর পেজে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। এই তো ফিরে আসি আগের কথায়। আচ্ছা বলুন তো, বিবাহিত জীবনে কি বাচ্চাই সব? একটা বাচ্চার উপরে কি নির্ভর করবে দুজনের ভালোবাসা, দুজনের সাংসারিক জীবন? পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়, ভালোবাসার কোনো কমতি ছিল না, একে অপরের প্রতি সম্মানেরও কোনো কমতি ছিল না। শুধু ছিল কিসের কমতি? একটা বাচ্চার কমতি। বিয়ের যখন ৩ বছর পার হয় তখন থেকেই শুরু হয় শ্বশুরবাড়ি থেকে বলা বলি, বাচ্চা লাগবে। শুধু শ্বশুর বাসা নয়, বাবার বাসা থেকেও সবাই বলতেছে বাচ্চা কবে হবে। আসলে দুজনে তো চেষ্টা করতেছে বাচ্চা হওয়ার জন্য। আল্লাহ তাআলা যদি না দেয় কী করবে মেয়েটা? এই সমাজ শুধু মেয়েদেরকেই বলে, কেন এটা হচ্ছে না, কেন ওইটা হচ্ছে না। কখনো কি পুরুষ মানুষকে বলা হয় কেন তুমি এটা করতেছো না, কেন এটা হচ্ছে না? তো এসবের মাঝে হাজব্যান্ড সবসময় বলতো তুমি টেনশন করো না, আমি তো আছি, আমরা দুজন মিলে বাকি জীবন পার করে দিতে পারবো। আর এখন তো মাত্র ৩ বছর হলো, আরও তো কত বছর পড়ে আছে, এত নিরাশ হলে তো হবে না। তো সবসময় পজিটিভভাবে বলতো। আর মেয়েটাও বোকার মতন সব কিছু বিশ্বাস করে নিয়েছিল, ভেবেছিল স্বামী ঠিক তো সব ঠিক, আমি কি করব, আমি তো চাচ্ছি এরকম। যাই হোক, তারপরে এরকম করে আরও চলতে থাকলো ২ বছর। এরই মাঝে খবর এলো হাজব্যান্ড আরেকটা বিয়ে করেছে। কেমনটা লাগে বলুন তো? এদিকে মেয়েটা বাচ্চা না হওয়ার শোকে নিজেকে শেষ করে দিচ্ছে, দিনে দিনে না খেয়ে, টেনশানে, চিন্তায়, কান্নাকাটি করে। আর দেখুন তো পুরুষ মানুষ কেমন, অন্য জায়গায় বিয়ে করে বসে আছে। তো বিয়ের সাথে সাথে তো জানাজানি হয় নাই। যখন সেকেন্ড ওয়াইফ গর্ভবতী ছিলেন তখন মেয়েটা জানতে পেরেছেন যে ওনার হাজব্যান্ড আরেকটা বিয়ে করেছেন। তো এটা জানার পরে যে কোনো মেয়ে স্বাভাবিক এটা মেনে নিতে পারবে না, কষ্ট পাবে, কান্নাকাটি করবে, সব কিছুই হয়েছিল। মান অভিমান হয়েছিল। তারপরে নিজেকে বুঝ দিয়ে ভেবেছিল যে এই সংসারটাই করবে। কথায় আছে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। তারপরে কি একটা দিন বুঝতে পারে যে স্বামীর ভালোবাসাও তার প্রতি আর নেই, আগের মতন নাই। এখন ছোট বউয়ের প্রতি তার ভালোবাসা, তার ফিলিংস সব কিছু ওখানেই কাজ করে। তো কিসের লোভে মেয়েটা এই সংসারে থাকবে? বাবা মাকে বলে ডিভোর্স নিয়ে নেয় একটা সময়। মেয়েটির কোনো ভাই বোন ছিল না। মেয়েটির ডিভোর্সের ৬ মাস পরে ঘটকের মাধ্যমে আরেক জায়গায় বিয়ে হয়। তো ওখানে বিয়েটা এই ভিত্তিতেই হয় যে ওনার বাচ্চা হবে না। আর যে মানুষটা ওনাকে বিয়ে করে, ওনার ২টা বাচ্চা ছিল, বউ মারা গিয়েছে। তো ভাবছে যে ওনার বাচ্চা যেহেতু হবে না, একেই নেই, ইয়াং আছে, অল্প বয়স আছে। তো আল্লাহর কি দয়া দেখুন, বিয়ের ১ বছর পরেই মেয়েটা কনসিভ করে। তো এই হাজবেন্ড তো পুরাই অবাক যে বাচ্চা হবে না, তারপরও বাচ্চা হয়ে গিয়েছে। হয়তো আল্লাহ তাআলার এটাই রহমত, বরকত যেটাই বলেন। তো উনি তো খুব ভালোভাবে জীবনযাপন পার করতেছে। তারপরে আবার আরও ডবল খুশির ব্যাপার ছিল, মেয়েটার যমজ বাচ্চা হবে। তারপরে ভালো ভালো বাচ্চাটা হয়েছে। বাচ্চা যখন বড় হচ্ছে, এর মধ্যে একদিন ডাক্তারের কাছে গিয়েছে। তো নিয়তের কি খেলা দেখুন, সেই দিন ওনার হাজব্যান্ড আর ওনার হাজব্যান্ডের মানে এক্স হাজব্যান্ডের ছোটো বউকে দেখে যে ২টা সন্তান নিয়ে ওনারাও আসছে ডাক্তারের কাছে। তো বাচ্চা ২টাই প্রতিবন্ধী ছিল। দেখেছেন, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেন না। তো সেই দিন ওনার এক্স হাজব্যান্ড ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, বলেছে যে তোমার সাথে যেটা করেছি সেটারই হয়তো আল্লাহ তাআলা ফলস্বরূপ বিচার করতেছে আমার। তুমি একটু মন থেকে আমাকে মাফ করে দিও, যেন আমার বাচ্চাটা ২টা যেন সুস্থ হয়ে যায়। ডাক্তার বলেছে চান্স আছে কিন্তু 100% না, হতেও পারে নাও হতে পারে। তো মেয়েটা সেদিন বলেছিল যে আমি তো আপনাকে সেই কবেই মাফ করে দিয়েছি। তো মাফ এজন্যই করেছি, মাফ না করলে তো ভালো থাকা যায় না। এখানেও একটা শিক্ষণীয় ঘটনা আছে। আসলেই মনে রাগ, ক্ষোভ, জেদ পুষে নিলে না ভালো থাকা যায় না। নিজে তো ভালো থাকা যায় না, চারপাশের মানুষকেও ভালো রাখা যায় না। তারপরে এই তো মেয়েটা এখন ভালোভাবে সংসার করতেছে। এটা একটা আপুর গল্প ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমারও শুনে অনেক খারাপ লেগেছে যে মানুষ এরকমও হয়। আসলে অনেক ঘরে ঘরে এরকম হয়। কোনো ঘরে বউ ভালো না, কোনো ঘরে স্বামী ভালো না, কোনো ঘরে শ্বশুর শাশুড়ি ভালো না, তো কোনো ঘরে এলাকাবাসী ভালো না। এরকমই তো হয়, তাই না, সাংসারিক জীবনগুলো? তো এরকম করে সবার চলতেছে। কিন্তু সব শেষে একটা কথাই বলবো, পৃথিবী যেদিকেই যাক, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতি সম্মান যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, কেয়ার যদি না থাকে, সেই সম্পর্ক কখনোই টিকবে না। ভালোবাসা যদি ওইভাবেই থাকতো তাহলে এখানে বাচ্চাটা ম্যাটার করতো না, অবশ্যই সংসার হতো। কত 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 আমি দেখেছি, সংসার দেখেছি যে বাচ্চা নিয়ে। আমাদের এখানে একজন আছে, উনি মারা গিয়েছে, ওনার হাজব্যান্ডও মারা গিয়েছে, ওনারা নিঃসন্তান ছিল। তো পার করেছে তো সংসার জীবন, করে নাই? আসলে ভালোবাসা থাকলে সন্তান ম্যাটার করে না, ভালোবাসার মানুষটাই মেন।
আর একটা জিনিস খেয়াল করবেন, ভালোবাসা যদি সত্য হয়, পৃথিবীতে যে যেখানে যেমন করে যেভাবেই যাক, সন্তান গেলে সন্তানের শোক ভোলা যায়, বাবা মা গেলে বাবা মার শোক ভোলা যায়, ভাই বোন গেলে তাদের শোকও ভোলা যায়, কিন্তু স্বামী গেলে, স্ত্রী গেলে সেই শোক কি কিছু দিয়ে ভোলা যায়? আমি তো মনে করি সেটা কখনোই সম্ভব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেকটা কেমন হয়েছে বলবেন, আর পেজে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।